প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের এমন এক গোপন সামরিক প্রকল্প নিয়ে যা সফল হলে ভারতীয় নৌবাহিনী যুদ্ধ কৌশল পুরো বদলে যেতে পারে। ভারতের ঘাতক ইউসিএভি যা এতদিন বিমান বাহিনীর জন্য তৈরি হচ্ছিল, এবার কি ভারতীয় নৌবাহিনী বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এ মোতায়েন হতে চলেছে? যদি সত্যি হয় তাহলে ভারত হবে বিশ্বের সেই কয়েকটি দেশের একটি যারা স্টেলথ যুদ্ধ ড্রোনকে সরাসরি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পরিচালনা করতে পারে। চলুন পুরো বিষয়টা বিশ্লেষণ করি। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমে জেনে নিই ঘাতক ইউসিএভি কি। ঘাতক ইউসিএভি হলো ভারতের নিজস্ব স্টেলথ আনম্যান্ড কমব্যাট এয়ারক্রাফট ভিকেল। এটি ডিআরডিও অধীনে তৈরি হচ্ছে। এর মূল লক্ষ্য হলো শত্রু দেশের রাডার ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করা, গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা এবং ঝুঁকি ছাড়াই মিশন সম্পূর্ণ করা। এই ড্রোনটি মানুষের উপস্থিতি ছাড়াই আক্রমণ চালাতে পারবে, অর্থাৎ পাইলটের জীবন ঝুঁকিতে পড়বে না। সবচেয়ে বড় বিষয় হলো এটি স্টেলথ প্রযুক্তির কারণে রাডার ধরা পড়া খুবই কঠিন। এখন প্রশ্ন হলো নৌবাহিনী কেন এটি চাইছে? বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান শক্তি আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যা, এই দুই এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত মহাসাগরে ভারতের আধিপত্যের প্রতীক। কিন্তু আধুনিক যুদ্ধে শুধু ফাইটার জেট যথেষ্ট নয়, কারণ চীন দ্রুত ড্রোন ক্যারিয়ার ওয়ারফেয়ার বা এআই কমব্যাট সিস্টেম, লং রেঞ্জ নেভাল স্ট্রাইক ওয়েপন তৈরি করছে। চীনের ফুজিয়ান ক্যারিয়ার এবং টাইপ 076 অ্যাসিউল্ট শিপ ভবিষ্যতে ড্রোন ওয়ারফেয়ারের কেন্দ্র হতে পারে। অন্যদিকে পাকিস্তানও তুরস্ক চীনের সহায়তায় নেভাল ড্রোন ক্যাপাবিলিটি বাড়াচ্ছে। এই অবস্থায় ভারত যদি এয়ারক্রাফট ক্যারিয়ারে ঘাতক মোতায়েন করতে পারে তাহলে সমুদ্রে ভারতের শক্তি বহুগুণ বেড়ে যাবে। ভাবুন, আইএনএস বিক্রান্ত আরব সাগরে অবস্থান করছে, সেখান থেকে 800 কিমি দূরে শত্রুর ঘাঁটিতে ঘাতক ইউসিএভি স্টেলথ মোড এ প্রবেশ করে মিসাইল হামলা চালালো। কোনো পাইলট নেই, কোনো প্রাণহানি নেই, আর শত্রু বুঝতেই পারল না কোথা থেকে আঘাত এলো। এটাই ভবিষ্যতের যুদ্ধ। তবে এটি সহজ নয়, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারে ড্রোন নামানো এবং উন্নয়ন করানো অত্যন্ত কঠিন কাজ। ক্যারিয়ার ডক ছোট, বাতাসের চাপ বেশি, সমুদ্র উত্তাল থাকে। একটি ইউসিএভিকে অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম, অ্যারেস্টর হুক, ফোল্ডিং উইংস, শক্তিশালী ল্যান্ডিং গিয়ার সবকিছু নিয়ে নতুনভাবে ডিজাইন করতে হবে। অর্থাৎ নেভি ভেরিয়েন্টস ঘাতক একেবারে আলাদা প্রকল্প হতে পারে। এখন আসি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। ভারত মহাসাগর এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। মধ্যপ্রাচ্যের তেল, এশিয়ার বাণিজ্য, আফ্রিকার খনিজ সবকিছুই এই পথ দিয়ে যায়। চীন তার স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজি দিয়ে ভারতকে ঘিরে ফেলতে চাইছে। গোয়াদার, হামন্ডোটা, জিবুতি, মায়ানমার পোর্ট সব জায়গায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে। এই অবস্থায় ভারতকে শুধু প্রতিরক্ষা নয়, অফেন্সিভ সি পাওয়ার বাড়াতে হবে। আর ঘাতক ইউসিএভি সেই শক্তির নতুন মুখ হতে পারে। যদি ভারত সফল হয় তাহলে 3টি বড় সুবিধা পাবে। প্রথমত, ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি, দূর সমুদ্র থেকেও শত্রু ঘাঁটিতে হামলা করতে পারবে। দ্বিতীয়ত, সার্ভেলান্স ডমিনেন্সি, ড্রোন 24 ঘন্টা নজরদারি করতে পারবে। তৃতীয়ত, লো কস্ট ওয়ারফেয়ার, একটি ফাইটার জেট হারানোর চেয়ে ড্রোন হারানো অনেক কম ক্ষতির। বিশেষজ্ঞরা মনে করছে ভবিষ্যতে ভারতের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ISC-2 যদি তৈরি হয় তবে সেখানে ড্রোন সেন্ট্রিক ওয়ারফেয়ার সিস্টেম থাকতে পারে। মানে ক্যারিয়ারে রাফেল ট্যাববিএফ এর পাশাপাশি ইউসিএভি স্কোয়াড্রন থাকতে পারে। এতে ভারত এশিয়ার সবচেয়ে আধুনিক নেভাল এয়ার পাওয়ারে পরিণত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো কবে আসবে? ডিআরডিও এখন ঘাতক প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। সফল ফাইটার টেস্ট এর পর নেভাল ভার্সন শুরু হতে পারে। মানে বাস্তবে দেখতে সময় লাগবে, কিন্তু পরিকল্পনা শুরু হয়েছে বলেই খবর। সবশেষে বলবো, যে দেশ ভবিষ্যতে ড্রোন ওয়ারফেয়ার জিতবে সেই দেশ আগামী সমুদ্র যুদ্ধ নিয়ন্ত্রণ করবে। ভারত যদি ঘাতক ইউসিএভিকে আইএনএস বিক্রান্তে তুলতে পারে তাহলে ভারত মহাসাগর শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। চীন, পাকিস্তান এবং পুরো অঞ্চলের সামরিক হিসাব নতুন করে লিখতে হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার স্টেলথ ড্রোন মোতায়েন হলে চীনের জন্য কতটা বড় চ্যালেঞ্জ হবে? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।